সাপ যেরকম অর্ধেক গর্তে ঢুকে আর বাকি অর্ধেক বাহিরে রেখে নিজেকে সেভ করতে পারে নাই, নিজেকে নিরাপদে রাখতে পারে নাই, লাঠিওয়ালা ব্যক্তি তাকে মেরে তাকে সোজা করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে, সে মারা গেছে। ঠিক যারা অর্ধেক ঈমান আনয়ন করেছে, ইসলামের অর্ধেক বিধিবিধান মানে, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? যদি এমনটি হয় তাহলে জেনে রাখো ফামা জাযাউ মিনকুম মা ইয়াফআলু যালিক, এমনটি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির কোনোই প্রতিদান নেই। তবে আছে দুটি প্রতিদান, একটি হচ্ছে দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, লজ্জিত হবে। আরেকটি কি? পরকালে লাহুম আযাবুন আলীম, ওই ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যারা কোনো অংশকে মেনে নেয় আর কোনো অংশকে মেনে নেয় না, যেটুকু আপনার পরিবারের সাথে যায় সেটুকু আপনি মানার চেষ্টা করেন, যেটুকু আপনার সমাজের সাথে যায় সেটুকু আপনি মানার চেষ্টা করেন, যেটুকু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যায় সেটুকু আপনি মানার চেষ্টা করেন, যেটুকু আপনার সমাজে মানলে আপনার গাও বাঁচবে, পিঠও বাঁচবে এবং আপনি সমাজের নেতৃত্ব কর্তৃত্ব ধরে রাখতে পারবেন, এই অংশটুকু মানেন। আর যে অংশটুকুর কথা বললে মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, মানুষ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার নেতৃত্ব চলে যেতে পারে, আপনার কর্তৃত্ব চলে যেতে পারে, আপনার ইমামতি চলে যেতে পারে, আপনার খতিবগিরি চলে যেতে পারে, আপনার বক্তাগিরি চলে যেতে পারে, আপনার স্কলার চলে যেতে পারে, এমন তো যদি হয় কোনো অংশ মানেন আর কোনো অংশ মানেন না, কোনো অংশ বিশ্বাস করেন আর কোনো অংশ বিশ্বাস করেন না, তাহলে কিন্তু পরকালেই দুটি প্রতিদান ছাড়া আর কোনো প্রতিদান নেই। একটি হচ্ছে পৃথিবীতে আপনি লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, লজ্জিত হবেন, আর পরকালে আপনার জন্য রয়েছে কঠিনতর কঠিন শাস্তি। তাহলে এই ধরনের অবস্থা কিন্তু আমাদের অনেকেই, যে যেটুকু আপনার আমার সুবিধা সেটুকু আমরা গ্রহণ করার চেষ্টা করি, যেটুকু মানতে গেলে অসুবিধা হবে সেটুকু কিন্তু আমরা মানার চেষ্টা করি না। আসুন দ্বিতীয় অংশ এই আয়াতের, উদখুলু ফিস সিলমি কাফা, যে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে কি করতে হবে? ইসলামে প্রবেশ করতে হবে। 1%, 2%, 20% দিয়ে কোনো কাজে আসবে না, আপনাকে একেবারে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এই আয়াতের তৃতীয় যে আরো একটি পয়েন্ট আমরা নিতে পারি তা হচ্ছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্কন না করেন। শয়তানের পদাঙ্কন কি সেগুলো আমরা বলছি। এই আয়াতের চতুর্থ আরো একটি যে বিষয়, সেটি হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ছেলে, এই নিচে আসো, ওখানে নিচে অনেক জায়গা আছে, উপরে উঠে যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু সম্পর্কে আমাদের অধিক সতর্ক থাকতে হবে। শত্রুকে শত্রু হিসাবে যদি গ্রহণ করতে না পারেন, শত্রুকে যদি আপনি চিনে সেখান থেকে যদি সতর্ক না থাকতে পারেন, নিরাপদ না থাকতে পারেন, তাহলে আপনি কিন্তু বিপদগামী হবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ধ্বংস হবেন এবং শেষ পরিণত হবে আপনার জাহান্নাম। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা যেটি বলেছেন, হে ঈমানদারগণ, তাহলে ঈমান কথা এবং কাজ, মনুসম্মতি এবং আমলে বাস্তবায়ন করা, এরই নাম হচ্ছে ঈমান। এবং কাজকর্মে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং ভিতর এবং বাহিরে দুটাই আপনার সমন্বয় থাকতে হবে। অতএব আমাদের উচিত এই বিষয়গুলো মেনে আমাদের ঈমানকে এবং প্রকৃতপক্ষে আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী তিনি বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি 1000 আলেমের সাক্ষাৎ করেছি, 1000 আলেমের সাথে সাক্ষাৎ করেছি, কেউ দ্বিমত পোষণ করেনি যে ঈমান এমন একটা বিষয় যে ঈমান বাড়ে এবং কমে। এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেনি। ঈমান বাড়ে কিভাবে? সৎ আমলের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়, অসৎ আমলের মাধ্যমে মানুষের ঈমান কমে যায়। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি 1000 আলেমের সাক্ষাৎ করেছি, তাদের মধ্যে কেউ দ্বিমত পোষণ করে নাই যে ঈমান বাড়ে এবং কমে, এই কথার দ্বিমত কেউ পোষণ করে নাই, বরং ঈমান কখনো বাড়ে এবং কমে, এবং বাড়ার মাধ্যম হচ্ছে সৎ আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় আর অসৎ আমলের মাধ্যমে ঈমান কমে যায়। সূরা আসরটা ধরে নিতে পারেন, যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
যে যুগের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা নয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং একে অপরে সত্যের কি করেছে আদেশ দিয়েছে এবং তাদেরকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি এবং একে অপরে ধৈর্য ধারণের আহ্বান করেছে। এই চার ক্যাটাগরির লোক তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়, এমনটাই ধরে নিতে পারেন। শুধু একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈমান বাড়েও না কমেও না। তাহলে ইমাম বুখারী বলছেন 1000 আলেমের সাথে সাক্ষাৎ, তারা এই কথার দ্বিমত কেউ করে নাই যে ঈমান বাড়ে এবং কমে, বরং ঈমান বাড়ে এবং কমে। ভালো কাজের মাধ্যমে ঈমান বাড়বে এবং অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তো তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে পাঠ করা হয়, ফাযাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ঈমান বাড়ে এবং কমে, সৎ কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে যাবে। এবার আপনার লিস্টে দেখুন সৎ কাজের লিস্টগুলো বেশি হয় কিনা। আপনার দৈনন্দিন আমল নামায় সৎ কাজগুলো যদি বেশি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আর যদি আপনার দৈনন্দিন কাজের ভিতরে সকাল থেকে নিয়ে ঘুমানো আগ পর্যন্ত যদি দেখেন যে অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ দ্রোহিতা, কোরআন সুন্নাহ বিরোধী এবং রাসূলের আদর্শ বিরোধী কাজে বেশি, তাহলে বুঝতে হবে আপনার ঈমান প্রতিনিয়ত কমছে, আপনার ঈমান নাই। আপনার ঈমান থাকলে আপনার দ্বারা এরকম অশ্লীল বেহায়াপনা কাজ হওয়া সম্ভব হতো না। তাহলে এই আয়াতে 4টি ঈমান বৃদ্ধি এবং কমে, এটা আমরা নিতে পারলাম বিভিন্ন স্কলারদের কথার মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের ঈমান কি হয় বাড়ে এবং কমে। একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈমান বাড়েও না কমে না। যেহেতু একাধিক সূত্র এবং আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত, আমাদের বিশ্বাস এমনটি হবে যে সৎ কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে যাবে। তাহলে এই আয়াতে আমরা 4টি দিক, ঈমান এবং পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, এবং 3 নাম্বার হলো শয়তানের পদাঙ্কন অনুসরণ করা যাবে না এবং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। অতএব আমাদের এখান থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি আমাদের ইসলামকে যদি মুসলিম হতে চাই তাহলে আমাদের ইসলামকে সুন্দর করতে হবে। আর এই ইসলামটা 1টি 2টি 3টি নয়, বরং 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটি স্তম্ভ যদি নড়বড়ে হয়ে যায় তাহলে বাকিগুলো কিন্তু আপনার নড়বড়ে হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, আমাদের যে হাতের আঙ্গুলগুলো, এই বৃদ্ধা আঙ্গুল আমাদের এই বাংলাদেশের ঝগড়া লাগার একটা বড় মাধ্যম। এই বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করা মানে ঝগড়া করার একটা বড় মাধ্যম। আর বাংলাদেশ তারা বহির কান্ট্রিগুলোতে এই বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করা হলো আপনাকে ওয়েলকাম জানানো, কিন্তু এই দেশে কিন্তু এই বৃদ্ধা আঙ্গুল দেখানো মানে ঝগড়া লাগার একটা বড় মাধ্যম। আপনি নিজেকে বরত্ব মহত্ব ঘোষণা করলেন এবং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই আঙ্গুলটাই যদি আমরা কেটে ফেলে, এই আঙ্গুলটা যদি কারণ না থাকে, তাহলে এই 4 আঙ্গুলে আপনি শক্তি পারবেন? যে বৃদ্ধা আঙ্গুলে আপনার আমার রাগ ওঠে, এই শাহাদাত আঙ্গুল দেখালে তো আর রাগ উঠবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 5টি আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুল যেটি, এই আঙ্গুলটা কেটে গেলে কোনো সময় বা কোনো কারণে যদি অকেজো হয়ে যায় তাহলে এই 4টি আঙ্গুলে আপনার কোনো মূল্য থাকে না। কারণ আপনি একটা লাঠি যখন এই 4 আঙ্গুল দিয়ে ধরবেন আর এই বৃদ্ধা আঙ্গুলি যখন এখানে ঠেকে দিবেন, এই লাঠিতে প্রচুর পরিমাণে শক্তি হবে, কিন্তু 4 আঙ্গুল দিয়ে আপনি লাঠি ধরে কোনো শক্তি পাবেন না। প্রতিপক্ষ আপনাকে যে কোনো মুহূর্তে আপনার উপর আঘাত করলে ওই লাঠির বাড়ি আপনার কপালে নিজেরটাই নিজে লেগে যাবে। তো ইসলামের স্তম্ভগুলো হচ্ছে এমন যে প্রথমত সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে কোনো ইলা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা বা রাসূল। এরপরে এই সাক্ষ্য যখন দিলেন তখন আপনার কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমাদের দেশে অধিকাংশ মানুষ এই প্রথম জায়গায় কিছুটা ঠিক থাকলেও সাক্ষ্যর ক্ষেত্রে ঠিক থাকে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্যিকারে কোনো মাবুদ নেই, কিন্তু দ্বিতীয় স্টেপে এসে সালাতের বেলায় আমাদের কোনো খোঁজ খবর নেই। এরপরে সালাত যদিও কোনো রকম বলার চেষ্টা করে, এরপরে যেটি আনতাকিমাস সালাওয়াতু তিজ যাকাত,
জাকাতের ক্ষেত্রেও আমাদের নড়বড়ে অবস্থা। প্রকৃত যে জাকাত আমাদের বের করা দরকার, যেভাবে বের করা দরকার, যে জায়গায় বন্টন করা দরকার, এগুলো আমাদের মাঝে অনেকটাই আমরা কম দেখতে পাই। সিয়াম, চতুর্থ সিয়ামে আসলে সিয়ামের ক্ষেত্রেও আমরা বিভিন্ন দোহাই দিয়ে সিয়াম পালন থেকে নিজেকে বিরত রাখি। কেউ বার্ধক্য হয়েছে, শরীয়তের ওজুর যেটুকু সেটুকু নিতে পারবেন। কেউ ছেলে মেয়ে কেবল অ্যাডাল্ট হচ্ছে, প্রাপ্তবয়স্ক হয়েছে এবং সে রোজা রাখতে সক্ষম, তার উপর রোজা ফরজ হয়েছে, সিয়াম ফরজ হয়েছে, কিন্তু শরীরটা শুকিয়ে যাবে, বাবা মার আদর উতলিয়ে ওঠে। অথচ আপনি একবারও চিন্তা করলেন না যে আপনি যে তাকে সিয়াম থেকে বিরত রাখলেন, আপনি কিন্তু একটি আল্লাহর ফরজ বিধান থেকে তাকে বিরত রাখলেন। এখানে কি আপনি প্রকৃত মুসলিমের পরিচয় দিতে পেরেছেন? প্রকৃত মুসলিমের পরিচয় আপনি তখনই দিতে পারতেন, এই ছেলেটা, এই মেয়েটা সক্ষমতা থাকলেও সিয়াম যদি সে ভেঙে ফেলায়, আপনি তার উপর বল প্রয়োগ করে, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে আপনি বল প্রয়োগ করে তাকে সিয়াম পালন করতে বাধ্য করেছেন। এটাই হলো প্রকৃত মুসলিমের পরিচয়। কিন্তু সেই জায়গায় আমরা পরিচয় দিলাম কোনটা? নিফাক, মুনাফিকের পরিচয়, যে আমরা কথায় এবং কাজে ইমানদার হতে পারি নাই। শুধু আমরা কথাতেই ইমানদার হয়েছে, কিন্তু কার্যত আমরা ইমানদার হতে পারি নাই। এরপরে হজ যাদের উপর ফরজ হবে তারা করবে। অসংখ্য অগণিত মানুষ যাদের উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু তারা হজ ফরজ মনে করে না। তাদেরকে হজের কথা বললে যাচ্ছি, আর একটু বয়স হোক, বিভিন্ন তালবাহানা দিয়ে বিমানে এতক্ষণ আমি চড়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না। অথচ উনি কিন্তু আবার মালয়েশিয়া মার্কেট করতে জানে ঈদের ক্ষেত্রে। উনি কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারে, থাইল্যান্ড, ইটালি, উলঙ্গ দেশগুলো যেখানে বিনোদনের কোনো অভাব নেই, সেই বিনোদন গ্রহণ করার জন্য চুপুচুপি গিয়ে বিনোদন গ্রহণ করে এবং সেখানে লাশ হয়েও ফিরে, এরকম ইতিহাস আছে। অথচ হজের ক্ষেত্রে যেতে পারে না। আল্লাহর ঘরটা নসিব, এটা সকলের পক্ষে হয় না। আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আরাফার ময়দানে যেদিন সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এই আরাফার ময়দান টাকা থাকলেও অনেকের ভাগ্যে জুটে না। এই জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার চাওয়া দরকার। অর্থ আছে কিন্তু হজ করতে পারে না, আবার অনেকের অর্থ নেই, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি আমাকে সক্ষমতা দাও যেন আমি হজটা করতে পারি। আমাদের মাঝে অনেক কোয়ালিটির মানুষই বিদ্যমান। আসুন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ যদি কেউ জানতো, তাহলে সত্যিকারই সে প্রকৃত মুসলিম হতে পারত। লা ইলাহা ইল্লাল্লাহ এই সত্যিকারের অর্থ আবু জাহেল জানতে পেরেছিল, সাইবা, উতবা তারা জানতে পেরেছিল, মক্কার বড় বড় কাফের তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ কি। কিন্তু আমরা মুসলিমরা আজও বুঝতে পারলাম না। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল, সাইবা, উতবা প্রকৃত অর্থ তারা জেনেছিল বিদায় তারা জেনেছে যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থে আর কোনো মাবুদ নেই, এটা যদি তারা মেনে নেয়, তাহলে বিভিন্ন দেশে মূর্তি পূজা, মূর্তি বিক্রি করে যে অর্থ উপার্জন করে, এটা বন্ধ হয়ে যাবে। যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মেনে নেয়, তাহলে তাদের নেতৃত্ব, কর্তৃত্ব চলে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থেই মেনে নেয়, তাহলে কাবা ঘরে 360টি মূর্তির পূজা আজকে থেকেই বন্ধ হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা অবশ্যই সফল হবে, তোমরা সফল হবে। কিন্তু তারা বলে নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ তারা বুঝেছিল। যদি লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এই মুহূর্তে ঘোষণা করে দেয় আর মেনে নেই, তাহলে আমাদের সব চলে যাবে, এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে। কিন্তু আমরা মুসলিমরা প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা জানি না, যার কারণে আমরা মুসলিম নামদারি, নামে মুসলিম, কিন্তু কাজে কর্মে নিফাকি, মুনাফিকি, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, নাসারা, যত ধর্ম আছে সব ধর্মের কাজ দেখবেন নামে মুসলিম, কিন্তু ওর ভিতরে বিদ্যমান। কোন মুসলিম আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করতে পারে না। কিন্তু মাজারগুলোতে জবাই হচ্ছে, কারা করতেছে? এরা কি কেউ খ্রিস্টান? এরা কি কেউ অমুসলিম দাবি করে নিজেকে? বরং প্রত্যেকেই দাবি করছে সে মুসলিম, প্রত্যেকেই দাবি করছে তার বাবার কাছে কিছু জবাই করলে কিছু পাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও আর মাজারে কোনো কুরবানি, কোনো মান্নত চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি সত্যিকার অর্থে প্রকৃত মুসলিমের পরিচয় দিতে চান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পৃথিবীর কোন শক্তির কাছে আর মাথা নত হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে আপনি ভয় করতে পারেন না।
লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রকৃতপক্ষে আপনি গ্রহণ করে থাকেন, তাহলে হাইয়া আলাস সালাহ বলার পরে আপনার দোকানপাট খোলা থাকতে পারে না। যদি প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি মাথা নত না করেন, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি আপনি না চান, তাহলে হাজার হাজার যাদের এখনো বাচ্চা হচ্ছে না, তারা কেন শাহজালাল শাহপরান মাজারে দৌড়ায়, তারা করে বিভিন্ন এই পাড়া ওই পাড়া কবিরাজের কাছে গিয়ে দৌড়ায়। তার মানে তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর তার কাজে বাস্তবায়ন কোনোটাই মিল নেই, যার কারণে প্রকৃত মুসলিম হতে পারে না। এই বিদায় আজকে যে সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাজার এরা মারা গেলে এদের অবস্থা কি হবে তার নিজের অবস্থায় জানে না, এদের কাছে গিয়ে আপনি চাইতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের খুঁটি নড়বড়ে। একটা ঘরকে যদি মজবুত করতে চাই, স্তম্ভগুলো, এই ইমারতগুলো, এই খুঁটিগুলো, এই পিলারগুলো অনেক মজবুত থাকতে হয়, কিন্তু আমাদের সেই জায়গায় নড়বড়ে, যার কারণে সকল কাজগুলো আমাদের নড়বড়ে হয়েছে। ইমানের 70-টির অধিক কি রয়েছে? শাখা রয়েছে। ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচাইতে উচ্চ মানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে সর্বোচ্চ যে শাখা, এই শাখাতেই যদি নড়বড়ে হয়, তাহলে নিম্নের শাখাগুলো কি হবে? আরো নড়বড়ে হতে থাকবে। এবং এই 70-টির অধিক শাখার সবচাইতে নিম্ন যে শাখা, এটি হচ্ছে ইমাতাত তরিক আনিল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তাহলে ইমানের 70-টির অধিক শাখা রয়েছে। সেই শাখার মধ্যে সবচাইতে উত্তম, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে নিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সর্বনিম্নটাই যদি আমরা ধরি, অনেক মানুষের দেওয়াল রাস্তা আটকে দেওয়া হয়। বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন বাউন্ডারি করে রাস্তা বন্ধ করে দিয়েছে, 10টা 8টা পরিবার মই দিয়ে তাদেরকে দেওয়াল টপকিয়ে যেতে হয়। এবং রাস্তা বন্ধ করার উস্তাদ আজকে আমরা মুসলিমরা। বাড়ির পাশে বাড়ি, কোনো এক কথায় কোনো ঝগড়া হয়েছে, কোনো কিছু হয়েছে, এবার আপনি রাস্তায় ব্যারিকেড দিয়ে দেন। তাহলে ইমানের সর্বনিম্ন শাখাটাও তো আপনার ভিতরে নেই। এরপর আপনি দাবি করছেন প্রকৃত মুসলিম, আপনি এরপর আপনি দাবি করছেন আপনি মুসলমান। কোরবানি যে দিয়েছেন এই সোমবারে, একত্ববাদ যদি না থাকে, তাহলে আপনার এই কোরবানিটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। কোরবানি যারা দিয়েছেন, এবার একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ যথাযথ মেনে আপনি কোরবানি দিয়েছেন কিনা। আজকের এই জুমার দিনে আসাটাই যদি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এসে থাকেন, যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার ইবাদত বাস্তবায়ন করার জন্য, তার ফরজিয়াত বাস্তবায়ন করার জন্য যদি এসে থাকেন, তাহলে আপনার সালাত কবুল। আর যদি মনে করেন ঈদে অনেক মেহমান আসছে, বাড়িতে বিয়ে আসছে, তাওই আসছে, অমুকে আসছে, তমুকে আসছে, জুমার দিন জুমাতে না গেলে কি বলবে, তাহলে আপনার এই সালাত মসজিদের বাহিরেই থাকবে। আপনার এই সালাত আপনার আমলনামায় উঠবে না, রেজিস্ট্রির খাতায় লিপিবদ্ধ হবে না। আপনার এই সালাত আপনার মুখের উপর সুরে মেলা হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত মুসলিম হতে গেলে আপনাকে আমাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। আসুন, শয়তানের পথ অবলম্বন, সবচাইতে প্রকৃত মুসলিম হওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় আরেকটি বাধা সেটি হচ্ছে শয়তানের পথ অনুসরণ করা। এটি মারাত্মক একটি বাধা। কিসের ক্ষেত্রে? প্রকৃত মুসলিম হওয়ার ক্ষেত্রে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনেকগুলো পথ শয়তানের, যেগুলো প্রকৃত মুসলিম হতে আপনাকে বাধাগ্রস্ত করে, যেগুলো প্রকৃত মুসলিম হওয়া থেকে আপনাকে বিরত রাখে, যেগুলো প্রকৃত মুমিন হওয়া থেকে আপনাকে বিরত রাখে, যেগুলো আপনাকে জান্নাতে যাওয়া থেকে বাধাগ্রস্ত করবে, যেগুলো আপনাকে জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার পথকে সহজ করে দিবে। এই শয়তানের পথগুলো অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, এখানে ঈমানের সঙ্গে আমরা বলেছি যে এই জিনিসগুলো থাকলে আপনি ঈমানদার হতে পারবেন। তাহলে এই জিনিসগুলো এনে এরপরে পরিপূর্ণভাবে ঈমানে যখন প্রবেশ করলেন, এরপরে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এরপরে হচ্ছে মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য গণনা করা, এই যে কাজগুলো মিন আমালিশ শাইতান, এগুলো কার কাজ? শয়তানের কাজ। তাহলে এই আয়াত থেকে আমরা দেখেন শয়তানের পথ কি কি।
এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামর, মদ, এই যে মদ পান করা এটা কার পথ? শয়তানের পথ। এই পথ যদি আপনি বেছে নেন আর এই নিষেধাজ্ঞার দ্রব্য যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কন অনুসরণ করবে না। তাহলে শয়তানের পদাঙ্কন কি ছিল? তার একটা টার্গেট, একটি হাতিয়ার হচ্ছে খামার, মদ, নিষেধাজ্ঞার দ্রব্য পান করা। এই নিষেধাজ্ঞার দ্রব্য আজ সমাজে রন্ধে রন্ধে প্রবেশ করেছে, কখনো ইয়াবার নামে, কখনো বাবার নামে, কখনো বিভিন্ন ট্যাবলেটের নামে, এরপরে অনেক, এগুলো বলতে গেলে অনেক, আফিম, গাঁজা ইত্যাদি কত কিছু, সিগারেট, বিড়ি, জর্দা, তামাক, কত কি যে আবিষ্কার হয়েছে, সবগুলো নিষেধাজ্ঞার দ্রব্যের অন্তর্ভুক্ত। এই নিষেধাজ্ঞার দ্রব্য প্রকৃত মুসলিম হতে আপনাকে বাধাগ্রস্ত করবে। এই নিষেধাজ্ঞার দ্রব্য আপনি যদি বলে কখনো গ্রহণ করে থাকেন, আপনার সুযোগ রয়েছে তওবা করার। যদি আপনি গ্রহণ করেন, যদি কেউ নিষেধাজ্ঞার দ্রব্য গ্রহণ করে 40 দিন তার সালাত কবুল হবে না। যদি তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সুযোগ দিয়েছেন। দ্বিতীয়বার তওবা করে আবার ফিরে আসার সুযোগ দিয়েছেন। তৃতীয়বার তওবা করে আবার ফিরে আসার সুযোগ আছে। চতুর্থবার যদি আপনি আবার সেই নিষেধাজ্ঞার দ্রব্য গ্রহণ করেন, তামাক, জর্দা, বিড়ি, সিগারেট যা আছে এই জগতে নিষেধাজ্ঞার দ্রব্য বলতে যা বলা হয়, মাকরু বলতে কোনো কিছু নেই। নিষেধাজ্ঞার দ্রব্য জগতে, নিষেধাজ্ঞার জগতে মাকরু বলতে কোনো কিছু নেই। পানের ভিতরে জর্দা দিয়ে যে আলেম জর্দা খায়, উনি মাকরু বলার দুঃসাহস দেখানোর চেষ্টা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞার দ্রব্যকে হারাম করলেন, উনি মাকরু বলে গোটা বাংলাদেশে পানের ভিতরে জর্দা দিয়ে গুল দিয়ে চলে। এটা কোনো মুসলিমের সংজ্ঞা দেশ হতে পারে না, এটা কোনো মুসলিমের ভূত হতে পারে না, এটা কোনো আলেমের ভূত হতে পারে না, এটা একজন বেদাতীদের ভূত হতে পারে, একজন আলেম নামে জাহেলের ভূত হতে পারে। রাসূল যে নিষেধাজ্ঞার দ্রব্যকে 1500 বছর পূর্বে হারাম করলেন, পৃথিবীর কোনো আলেম সেটা হালাল করে দিতে পারে না। এখানে অনেকে সালাতে আসেন, ধূমপান করেন, সতর্ক হন। এটা আমার কথা নয়। আপনি ধূমপান করে যদি আপনি সালাতে আসেন, 40 দিন আপনার সালাত কবুল হবে না। আপনি এটা কিভাবে আপনি এরপরে ধূমপান করেন? কিভাবে আপনি স্পর্ধা দেখান? রাসূলের কথা, সব নিষেধাজ্ঞার জগতে মাকরু বলে কোনো কথা নেই। হারাম অল্প হোক আর বেশি হোক, কাঁচা হোক আর শুকনা হোক, পায়খানা কাঁচাটাও যেরকম নাপাক, শুকনাটাও এরকম নাপাক, জর্দা কাঁচাটাও যেরকম নাপাক, সিগারেটের ভিতরে পুড়িয়ে খেলে ওটাও নাপাক। 40 দিন ইবাদত কবুল হবে না, এবং চতুর্থবারে তওবা করলে আপনার তওবা কবুল হবে না। আপনার জন্য রয়েছে জাহান্নামে বিশেষ এক খাদ্য। এই খাদ্য পৃথিবীতে দিলে আপনার নারী বুড়ি বেড়ে যাবে বমি করতে করতে। জাহান্নামীদের পুষ তিনাতুল খাবাল বলা হয়েছে। তাহলে একবার, দুইবার, তিনবার তওবা করে এই মাদক দ্রব্য থেকে, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা থেকে ফিরে আসার সুযোগ দিয়েছেন। চতুর্থবার নয়, চতুর্থবার আপনার তওবা কবুল হবে না, এবং আপনার জন্য ওই জাহান্নামীদের গলিত পুষ এইগুলো আপনার খাদ্য হিসাবে, পানীয় হিসাবে দেওয়া হবে। এবার সিগারেটের সাথে একটু পুষ মিশিয়ে খেতে পারবেন? আপনার যে প্রিয় সিগারেট, আপনার যে প্রিয় ট্যাবলেট, আপনার যে প্রিয় গাঁজা, এটার সাথে মানুষের একটু পুষ যদি দেয়, যত নিশা হোক, আপনি পান করতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের সতর্ক হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত মুসলিম হতে গেলে আপনার ঘরে তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, ইয়াবা, ডেন্ডি ইত্যাদি, বাবা টাবা, এগুলো কিচ্ছুই চলবে না। এই সমাজের মানুষকে সতর্ক করতে হবে, যুব সমাজকে সতর্ক করতে হবে। গোটা বাংলাদেশে 80% লোক আজকে হত্যা করা হচ্ছে এই মাদকতার কারণে। মাদকতার সুবলে আজকে কিশোর গুম, এই যে কিশোর গ্যাং হচ্ছে, বাবা মাকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে। গোটা বাংলাদেশ ব্যাপী 80% হত্যা হচ্ছে মাদকের কারণে, অথচ এই মাদক আমরা বন্ধ করতে পারি নাই। এটাই শয়তানের পথ। দ্বিতীয় আরেকটি হচ্ছে জুয়া। এটাও নামে বেনামে, ক্যাসিনো ইত্যাদি অনলাইনে বিভিন্ন নামে এই জুয়া আমাদের দেশে চলে। আর এই জুয়ার কারণেও কিন্তু অনেক মানুষ হত্যা হচ্ছে, সম্পদ হারা হচ্ছে, সর্বহারা হচ্ছে, ইমান হারা হচ্ছে। তার সালাত নেই, সিয়াম নেই, আদর্শ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকে, তাহলে ওই লোক কি করে জুয়ার আড্ডায় বসে থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেয়, তাহলে ওই লোক সালাত ছাড়া কিভাবে নিজেকে বিরত রাখতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেয়, তাহলে ওই ব্যক্তির সমাজে কিভাবে গান বাদ্য বাজনা বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেয়, তাহলে ওই ব্যক্তির সমাজে মানুষ কি করে পীর মাজারে গিয়ে মাথা নত করে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে ছাড়া কেন অন্য কাউকে ভয় করে?
তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ আমরা গ্রহণ করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত মুসলিম যে আমাকে আপনাকে যে কার্ড দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নিলে আপনি যদি সত্যিকার অর্থে কথা এবং কাজ এবং আপনার আমলে যদি বাস্তবায়ন হয়, সাক্ষ্য দিয়েছেন এবার সালাত আদায় করুন, তবেই আপনার আমলে বাস্তবায়ন হলো যে আপনি সালাত আদায় করছেন, মানে আপনি এই কাজ বাস্তবায়ন করছেন। আপনার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মানে আপনি সালাতে আসছেন যে আমার আল্লাহ পাকড়াও করবে সালাত ছেড়ে দিলে, আমার আল্লাহ পাকড়াও করবে জুলুম করলে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মেনে নিয়েছেন মানে জিনা চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন মানে সুদ চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন মানে বলে সম্পদ ওয়ারিস মেরে দেওয়া চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মেনে নিয়েছেন মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর কোনো কিছু চাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সবগুলোই তো আমাদের মাঝে বিদ্যমান। এরপর আপনি মুসলিম কিভাবে দাবি করেন? প্রকৃত মুসলিম হতে গেলে আমাদের এই জায়গায় অনেক কঠিন থাকতে হবে। তাহলে আসুন, শয়তানের আরো একটি পথ হচ্ছে যে মূর্তি পূজা। এই মূর্তি পূজা আমাদের দেশে চলে। মূর্তি পূজা মানে শুধু আপনি মনে করবেন একটা মূর্তিকে সামনে দাঁড়িয়ে করে এরই নাম মূর্তি পূজা। বিভিন্ন খাম্বার সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করা, বিভিন্ন নেতার মৃত্যুতে নীরবতা পালন করা, এটাও শিরক। এটা আমাদের দেশের জাহেল মূর্খ অজ্ঞরা বুঝতে চায় না। এরা মনে করে এটাই আমাদের দেশের রাজনীতি, এরা মনে করে এটাই আমাদের দেশের সার্বভৌমত্ব, এরা মনে করে এটা বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহর কাছে পার পেতে গেলে রাসূলের সংস্কৃতি লাগবে। ব্যক্তি সংস্কৃতি দিয়ে পার পাওয়া যাবে না, রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পার পাওয়া যাবে না, বাঙালি সংস্কৃতি দিয়ে পার পাওয়া যাবে না। রাসূলের আদর্শ সংস্কৃতি দিয়ে, ইসলামের সংস্কৃতি দিয়ে পার পেতে হবে কাল কিয়ামতের ময়দানে। ওই সংস্কৃতি ঠিক রাখার চেষ্টা করুন। কারো মৃত্যুর স্মরণে নিরাপত্তা চলতে পারে না কোনো মুসলিম জগতে। কারো শরণার্থে খাম্বা পূজা চলতে পারে না। কারো শরণার্থে কবরে ফুল দিয়ে সেখানে সম্মান জানার কোনো কিছু নেই। তার জন্য দোয়া করুন, তার জন্য দান সদকা করুন। যেটি পাবে সেটার কাছে যেতে রাজি না, যেটি পাবে না বরং গুনাহ হবে, সেই দিকেই আজকে আমরা বেশি দাবিত। এগুলো বলতে গেলে এই দেশে সবচাইতে বদনাম হয় দুই শ্রেণীর মানুষের। এক, পুলিশের, যে বেটা 500 টাকা ঘুষ খেয়েছে। কিন্তু এইটা আমরা ভাবি না, একটা আসামি ধরার পরে বড় উপরে পর্যায় থেকে কল আসলে ওকে ছেড়ে দিতে হবে। উনি 1 লক্ষ টাকা ঘুষ খেয়ে ফোন দিয়েছে পুলিশকে ছেড়ে দাও, ওইটা আমাদের মাথায় আসে না। মাথায় আসে যে পুলিশে 500 টাকা ঘুষ খেয়েছে। আপনার তো উচিত ছিল তাকে যে ফোন দিল সেই তো বড় আরো গডফাদার, সে তো আরো তার চাইতে বড় অপরাধী। আরেক শ্রেণীর বদনাম হয় বেশি আলেমদের, হুজুরদের। এই সমাজে এই দুই শ্রেণীর মানুষের দেখবেন বদনাম বেশি, পুলিশ আরেক হলো হুজুরদের বদনাম বেশি। ভেবে দেখবেন আপনি, এই দুই শ্রেণীর মানুষই বদনাম আমরা বেশি করি। এই দুই শ্রেণীর মানুষকে আমরা বেশি ঘৃণা করি। অথচ এই দুই শ্রেণীর মানুষ কিন্তু আপনার নিরাপত্তার জন্য আমি মনে করি যথেষ্ট। একজন পুলিশ যদি সৎ হয়, আপনার নিরাপত্তা ভয় পাবেন আপনি রাস্তাঘাটে? না। একজন পুলিশ অফিসার যদি সৎ হয়, তাহলে এদেশে তো অপরাধী থাকার কথা না। আর একজন আলেম যদি সৎ হয়, তাহলে এদেশে শিরক চলতে পারে না। একজন আলেম যদি সৎ হয়, এদেশে বিদআত চলতে পারে না। একজন আলেম যদি সৎ হয়, এদেশে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলতে পারে না। একজন আলেম যদি সৎ হয়, গোটা বাংলাদেশের আলেমরা যদি সৎ হয়ে যায়, গোটা পৃথিবীর আলেমরা যদি সৎ হয়ে যায়, তারা যদি রাজনীতি এবং তারা যদি সরকারের পাচারে গোলাম না হয়ে তাদের পথকে ধরে রাখার জন্য যদি সেদিকে না তাকিয়ে এক আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলতো, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়ে যেত। মুসলিমদের ঈমান হরণ হতো না এবং মুসলিমদের সুন্নাহর নামে বিদআত চালু হতো না। এবং আল্লাহ রাসূল যা করে যায়নি, সাহাবীরা যা করতে বলেনি, কোরআন যা করতে বলে নাই, আল্লাহ যা করতে বলে নাই, সেগুলো আমাদের ইসলামের নামে আর বেনামে আমাদের দেশে চলতে পারতো না। কিন্তু এই দুটি জায়গায় আমাদের সমস্যা রয়েছে, যার কারণে গোটা সমাজে আমাদের সমস্যা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। শয়তানের আরো একটি হচ্ছে মূর্তি পূজা। তাহলে এগুলো কিন্তু আমাদের মাঝে বিদ্যমান। আরো একটি শয়তানের পদাঙ্কন হচ্ছে প্রকৃত মুসলিম হওয়া থেকে আপনাকে বাধা প্রদান করে, তা হচ্ছে হারাম ভক্ষণ করা। এই হারাম ভক্ষণ আজ ঘরে ঘরে আপনি টেরও পাবেন না। 5 ওয়াক্ত সালাতে ইমামের পিছনে দাঁড়ায়, ইমামের সাথে দাঁড়াবে এসে। আমি এই মসজিদের কথা বলছি না, গোটা বাংলাদেশের অবস্থা বলছি। আপনার বিশ্বাস না হয় যাচাই বাছাই করে দেখে আসুন। এরপরে আপনি বলতে পারেন যে আপনি অযৌক্তিক কথা বলেছেন। সারা বাংলাদেশের প্রায় অবস্থা এমন, এর মধ্যে ভালো মানুষ থাকতে পারে, আছে, না হলে পৃথিবীটিকে থাকতো না। দেখবেন সুদের পারফেক্ট ব্যবসা, তার বসে বসে মাসে 10,000, 20,000, 15,000 টাকা আসতেছে। উনি 5 ওয়াক্ত সালাত জিজ্ঞাসা করলে চলে, নামাজ দিয়ে চলে, নামাজ দিয়ে চলে, ওই যে ব্যাংকের ইন্টারেস্ট ওটি দিয়ে চলে। কিন্তু উনি কিন্তু পাক্কা মুসল্লি মসজিদে।
তাহলে এই সালাত যদি হারাম বক্ষণে, আল্লাহ রাসূল বললেন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম বক্ষণে বেড়ে উঠেছে। আপনি সুদের টাকায়, ঘুষের টাকায় আপনার ছেলে মেয়ের জন্য বাজার করছেন, কাপড় পরিধান করছেন, কাপড় ক্রয় করছেন, সবগুলো আপনার ছেলেটি, ছোট্ট ছেলেটি জানে না, ওকে তো আপনি লালন পালন করছেন সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায়। তাহলে ওর ইবাদতটাও তো আপনি কবুল হওয়া থেকে নষ্ট করে দিচ্ছেন। আপনারটা নষ্ট হচ্ছে, আপনার স্ত্রীরটা নষ্ট হচ্ছে, আপনার ছেলেরটা নষ্ট হচ্ছে, গোটা সমাজটাই আপনি নষ্ট করে দিচ্ছেন। তাহলে হারাম বক্ষণ এটাও কিন্তু শয়তানের একটা পথ, এবং প্রকৃত মুসলিম হওয়ার ক্ষেত্রে অন্যতম বাধা হলো এই হারাম বক্ষণ। কারণ হারাম বক্ষণ করলে আপনার দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সময় আমাদের একেবারে শেষ প্রান্তে। আরো একটি শয়তানের হাতিয়ার হচ্ছে শত্রুতা বিচরণ ঘটিয়ে দেয়। শয়তান মানুষের মাঝে কি করে? শত্রুতা বিচরণ ঘটিয়ে দেয়। যেটা সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়াল খামর ওয়াল মাইসির। এই জুয়া এবং মদ, এই দুটির মাধ্যমে শয়তান পরস্পরে কি করে? শত্রুতা সৃষ্টি করে। যেটি বলেছে আজকে যে হত্যাগুলো মিডিয়াতে আসছে, দেখেন সবগুলো বেশিরভাগই প্রায় এই আপনার নেশাকে কেন্দ্র করে। নেশার টাকার জোগাড়ের জন্য বাবাকে হত্যা, মাকে হত্যা, বন্ধুকে হত্যা, একটু সামান্য। আর এই ট্যাবলেট গুলো সমাজে আজকে এখন অনেক সহজে পেয়ে যায় এরা। এবং এই অর্থ যোগানদাতাও কিছু সমাজের মানুষ থাকে, তারা এগুলো লালিত পালিত করে যে কিছু টাকা দেবে। এরা জানে নেশা করে, উনিও জানে, এবং টাকাটা দেয় ওই জন্য যেন ওর পক্ষে কথা বলে। কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলার কেউ থাকবে না। দুনিয়াতে আপনার পক্ষে গোটা সমাজ আপনার পক্ষে কথা বলতে পারে, কিয়ামতে কথা বলার জন্য কেউ থাকবে না। আপনার স্ত্রীটাও থাকবে না, আপনার বাবাটাও থাকবে না, আপনার ছেলেটাও থাকবে না, সবাই পালন করবে। ওই দিনের কথা চিন্তা করে আজকের এই দিনের পথকে সহজ করুন, আজকের এই দিনে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রকৃত মুসলিম যদি হতে চান, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ। আপনার জিহ্বা দ্বারা এমন কোনো কথা হবে না যেটি অন্য মুসলিম ক্ষত বিক্ষত হয়। আপনার জিহ্বা দ্বারা এমন কোন সাক্ষ্য প্রদান হবে না, মিথ্যা সাক্ষী আপনি লক্ষ টাকা কামিয়ে নেবেন আর ওই লোকটির জীবনটা জেলেই বসে যাবে। আপনার জিহ্বা দ্বারা এমন কোন সাক্ষী হবে না যে আসামির কাঠ দ্বারা ফাঁসির কাছে তাকে দাঁড়িয়ে যেতে হয়। আপনার মুখ দ্বারা এমন কোন অশ্লীল বেহায়াপনা বাক্য বের হবে না যে অপর মুসলিমের হৃদয় জাজরা হয়ে যায়। আপনার হাত দ্বারা অপর মুসলিম এমন আঘাত পাবে না যে তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়, তার শরীর আঘাত হয়ে যায়, অপমান হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, সমাজের মানুষ তাকে বয়কট করে। এটা যদি হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারেন নাই। আপনার হাত থেকে নিরাপদ থাকতে হবে, আপনার মুখ থেকে নিরাপদ থাকতে হবে। আমি প্রশ্ন করি সবাইকে, আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার মুখ থেকে আপনার পাড়া প্রতিবেশী নিরাপদ কিনা? আপনার হাত থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ কিনা? আজকে আমাদের হাত থেকে নিরাপদ নাই। জমির দলিল করতে যাবেন, 1 লক্ষ টাকা দিলে একজনের জমি আরেকজনের হয়ে যায়, তাহলে এই হাত থেকে নিরাপদ আরেক ব্যক্তি নয়। আপনার মুখের ভাষা এমন, আপনাকে দেখলে আরেক রাস্তা দিয়ে যায়, তার মানে আপনার মুখের ভাষা থেকে নিরাপদ নয়, তাহলে আপনিও প্রকৃত মুসলিম নন। হাত এবং জিহ্বা, আপনার হাত এবং জিহ্বা এই দুটিকে কন্ট্রোল রাখতে হবে। এই দুটিকে যদি শরীয়ত মোতাবেক পরিচালিত করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াযলিমহু, সে অন্য কারো উপর জুলুম করতে পারে না, লা ইয়াখযিলহু, সে কাউকে অত্যাচার করতে পারে না, লা ইয়াহতিরহু, এবং তাকে অপমান অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জায়গায় এইভাবে 3 বার ইশারা করলেন। তাকওয়া, আল্লাহর ভয় ভীতি হচ্ছে কোনখানে? এই জায়গায়, হৃদয়ে, অন্তরে। অতএব এই অন্তরের ভয়ভীতি তাকওয়া আমাদের অর্জন করা দরকার। আসুন, প্রকৃত মুসলিম হতে গেলে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদানের যে 8টি শর্ত রয়েছে সেই শর্তগুলো আমাদের মানতে হবে এবং কথা এবং কাজে আমাদের বাস্তবায়ন করতে হবে। আইডি কার্ডে, রেশন কার্ডে, ন্যাশনালিটি কার্ডে মুসলিম হলে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে পার পেতে হলে আপনাকে আমাকে সালাতে আসতে হবে, আপনাকে আমাকে সত্যের পথে থাকতে হবে, আপনাকে আমাকে শয়তানের পথ অনুকরণ করা যাবে না। যদি প্রকৃত মুসলিম হতে চান তাহলে হারাম ভক্ষণ করা যাবে না। যদি প্রকৃত মুসলিম হতে চান তাহলে নিষাদার দ্রব্যের জগতে যা আছে, মাকরু বলে কোনো শব্দ নেই, মাকরু বলে এই জগতে কোনো কিছু চলে না।
নিষেধার দ্রব্যের জগতে সবই হারাম। গুলপাতা, তামাক, বিড়ি, সিগারেট, একটু ইবাদত করেন, সেটাও যদি 40 দিন পর্যন্ত কবুল না হয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? ব্যাংকে টাকা যদি আপনার থাকে আর সেই ব্যাংকে টাকাটা অ্যাকসেপ্ট না করে আপনি পেরেশানিতে গুম হয় না যে, এবং সিগনেচারটা মিল না হলে আপনার ব্যাংকের টাকাটাও যায় না, এতেই আপনি এত পেরেশানি, আর আপনার সালাত 40 দিন কবুল হলো না, একটু আপনার ভিতরে পেরেশানি আসলো না? একটু হৃদয়ে মনটা জাগ্রত হলো না? বিবেক একবারও আপনাকে নাড়া দিল না যে এই সমস্ত কাজের মাধ্যমে আমার ইবাদত সালাত এগুলো কবুল হয় না 40 দিন, এরপর আমি এর সাথে কি করে জড়িত থাকি? আরো একটি বলি, শেষ করছি, সেটি হচ্ছে দাবা খেলা, লুডো খেলা, এই গুটি জাতীয় যা খেলা আছে, যেই খেলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সে শুকরের মাংস এবং রক্ত দিয়ে তার হাতকে রঞ্জিত করলো। আপনি দিনকে দিন, সময়কে সময়, ঘন্টাকে ঘন্টা মুসলিম হওয়ার পরে এই লুডো খেলা, দাবা খেলা, ক্যারামবোর্ড খেলা এর সাথে আপনি জড়িত হতে পারেন না, এটা প্রকৃত মুসলিমের পরিচয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিমের হাত শুকর আর গোশতে, তার রক্তে রঞ্জিত হতে পারে না। আপনি লুডো খেলছেন, ক্যারামবোর্ড খেলছেন, দাবা খেলছেন, মানে সেটা মোবাইলে খেলেন, ক্যারামবোর্ডে বাস্তবে খেলেন, যেভাবেই খেলেন, আপনার হাত শুকরের মাংস রক্তে রঞ্জিত হয়। একজন মুসলিমের শুকরের কাছে সম্পর্ক কতটুকু? শুকর হচ্ছে গোটা মুসলিম জাতির জন্য হারাম। অতএব এই হারাম জিনিস আপনি রক্ত দিয়ে, তার মাংস দিয়ে রঞ্জিত করলেন, এরপরও আপনি মুসলিম হতে পারেন সমাজের কাছে, হতে পারেন আপনি এই সমাজের মানুষের কাছে, হতে পারেন আপনার পরিবারের কাছে, হতে পারেন আপনার আত্মীয় স্বজনের কাছে, হতে পারেন সমাজের ক্ষেত্রে, হতে পারেন রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আল্লাহর ফরমানে, আল্লাহর খাতায় সেখানে আপনি মুসলিম নন। আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউন লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।